টু লিওস ব্লগ। আজকের ব্লগিং আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গত 7-8 মাস থেকে আমরা আসলে যেটা নিয়ে অনেক বেশি টেনসড ছিলাম, স্পেশালি যারা বিদেশগামী বা বাইরে স্টাডি কিংবা কাজের জন্য যাচ্ছেন, আমাদের পাসপোর্ট নিয়ে। তো ফাইনালি গত 2-3 দিন আগে অফিসিয়াল একটি স্টেটমেন্ট আসছে যে আগামী ডিসেম্বরের 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবে এবং সেটা অফিসিয়ালি 4টা জায়গায় পাওয়া যাবে, মানে 4টা তাদের যে অফিস আছে আর কি। একটা হচ্ছে ঢাকার আগারগাঁও, যাত্রাবাড়ি, উত্তরা এবং ঢাকা সেনানিবাসে, এই 4টি অফিস থেকে এই পাসপোর্টের সুবিধাটা পাওয়া যাবে আপাতত, এবং পরবর্তীতে সেটা রিজিওনাল সাইটগুলো মানে আঞ্চলিক যে পাসপোর্ট অফিসগুলো আছে সেখানে আর কি পাওয়া যাবে। ই পাসপোর্টের ক্ষেত্রে 2 ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে এবং 4 ধরনের ফি থাকবে সেখানে। এর মধ্যে জরুরি এবং অতি জরুরি ক্যাটাগরিটা রয়েছে, আর মেয়াদটা বাড়িয়ে করা হয়েছে 5 এবং 10 দুইটা সেকশনে আর কি, 5 বছর এবং 10 বছর। তবে মজার ব্যাপার যেটা হচ্ছে এবং সুবিধার একটা ব্যাপার সেটা হচ্ছে যে ই পাসপোর্টের আবেদনের সঙ্গে আমাদের কোনো ধরনের কাগজপত্র সত্যায়ন করা লাগবে না, মানে আমাদের কোনো গেজেটের অফিসার দ্বারা বা অন্য কারো দ্বারা আমাদের কোনো সত্যায়িত ডকুমেন্ট জমা দিতে হবে না, এমনকি আমাদের ছবিরও সংযোজনের প্রয়োজন নেই। তবে ডেফিনেটলি এবং অবশ্যই আমাদের এই পাসপোর্টের ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড কিংবা যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন পরিচয়পত্র মূল কপিটা দিতে হবে। ই পাসপোর্টের আবেদন করার জন্য যা যা লাগবে, যেমন আমাদের আগের পাসপোর্টগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য অনেক বেশি ডকুমেন্টস সাবমিট করতে হতো। ফর স্টুডেন্ট আমাদেরকে যেমন এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, আব্বা আম্মার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধন, কিংবা যদি এনআইডি থাকে তাহলে, অথবা চেয়ারম্যানের কাছ থেকে, যারা আমরা গ্রামে থাকি তাদের জন্য যেমন চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, ইভেন বৈদ্যুতিক বিল যেটা থাকে, অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হতো। বাট এখন যে ই পাসপোর্টের জন্য এই ধরনের কোনো ডকুমেন্টসের আর প্রয়োজন পড়বে না, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদপত্র যেটা আমাদের থাকে সেটা নিয়ে জমা দিলেই শুধুমাত্র আমাদের জাস্ট এটা অনলি জমা দিলে আমাদের পাসপোর্টটা হয়ে যাবে, এই পাসপোর্টের কাজকাম শুরু হয়ে যাবে। তবে যারা অপ্রাপ্ত বয়স্ক, মানে যাদের বয়স 18 বছরের কম, তাদের ক্ষেত্রে যাদের এনআইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে বাবা মার পরিচয়পত্র অবশ্যই উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশনে। আর অ্যাপ্লিকেশনটা প্রসিজারটা পুরোটাই সেম, আগে যেভাবে আমরা অ্যাপ্লাই করতাম অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ফর্ম ডাউনলোড করে, সেম প্রসেস, কোনো ঝামেলা নেই। বাট এখন কি হয়েছে, অনেক হ্যাসেল ফ্রি করা হয়েছে এবং লেস ডকুমেন্টস, আমাদের শুধুমাত্র এনআইডি দিয়েই আমাদের পাসপোর্ট বানিয়ে নেওয়া যাবে। ই পাসপোর্টের পৃষ্ঠা, মেয়াদকাল এবং বিতরণটা যে হিসেবে করা হবে সেটার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে 3,500 টাকা থেকে শুরু হয়ে 12,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যেখানে 3টা ভাগ থাকবে। একটা হচ্ছে সাধারণ, জরুরি এবং অতি জরুরি। সাধারণটা সব সম্ভবত যেটা একটু দেরি হয় আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেতে, 1 থেকে 1.5 মাস লাগে, মানে এক্সাক্ট কোনো সময় থাকে না। জরুরিটা 21 কার্য দিবস কিংবা 14 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করা হয়, আর যেটা অতীব জরুরি যেটা আমাদের ক্যাটাগরি রয়েছে সেখানে 72 ঘন্টার মধ্যে পাসপোর্টটা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে সম্পূর্ণটাই ডিপেন্ড করে পুলিশ ক্লিয়ারেন্সটা কত তাড়াতাড়ি আগে পাওয়া যাচ্ছে সেটার উপরে, কারণ পুলিশ ভেরিফিকেশনের পরেই পাসপোর্টের আসল কাজটা শুরু হয়। বাংলাদেশের যারা আবেদন করবেন এই পাসপোর্টের জন্য তাদের ক্ষেত্রে 48 পৃষ্ঠার যে 5 বছর মেয়াদী যে পাসপোর্টটা রয়েছে সেটা সাধারণ ক্যাটাগরিতে ফি আসবে 3,500 টাকা। যদি জরুরিভাবে অ্যাপ্লাই করেন তবে ফি আসবে 5,500 টাকা। আর যদি অতীব জরুরি ফি, মানে অতীব জরুরি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন তবে সেক্ষেত্রে ফি আসবে 7,500 টাকার মতো। এবং যদি 10 বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করেন তবে সেক্ষেত্রে আপনার ফি হবে 5,000 টাকা। জরুরির ক্ষেত্রে 10 বছর মেয়াদি আসবে 7,000 টাকা, এবং অতীব জরুরি যেটা 10 বছরের মেয়াদি সেটার জন্য খরচ হবে 9,000 টাকা। এছাড়াও নতুন যেটা এডিশন হয়েছে সেটা হচ্ছে 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি পাসপোর্ট পাওয়া যাবে, যেটার খরচ অলমোস্ট সেম। যেমন 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট পাওয়া যাবে 5,500 টাকায়, জরুরিটা পাওয়া যাবে 7,500 টাকা এবং অতি জরুরিটা 10,500 টাকা। এবং 10 বছর মেয়াদি যে পাসপোর্টটা রয়েছে সেটা 64 পৃষ্ঠার আর কি, সেটার জন্য পে করতে হবে সাধারণভাবে 7,000 টাকা, জরুরি 9,000 এবং অতি জরুরি 12,000 টাকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের যেহেতু অলরেডি একটা পাসপোর্ট আছে এবং সেটা এমআরপি কিংবা মেশিন রিডেবল পাসপোর্ট, তো এটার পরেও আমাদের কেন এই পাসপোর্টটা অ্যাপ্লাই করতে হবে বা কেন আমাদের নেওয়া উচিত?
আপনারা যদি দেখেন আমাদের যেমন পুরোনো যে মেশিন রিডেবল পাসপোর্টটা আমাদের ছিল, সেইখানে আমাদের তেমন কোনো কিছু নেই, কিন্তু এখানে আমাদের সব ডিটেলসগুলো একটা পেজে, যেটাকে ইনফরমেশন পেজ বলে, এখানে ডিটেলস দেওয়া আছে। তো এই পেজটা যখন স্ক্যানারের সামনে ধরা হয় তখন আমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো তাদের কাছে চলে যায়। আবার নতুন ই পাসপোর্টের যে সংযোজনটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন এবং ডিজিটাল সিকিউরিটি, এবং এটার সাথে আরেকটা জিনিস যেটা অ্যাড হবে সেটা হচ্ছে যে আমাদের বায়োমেট্রিক এবং ফটো। যেমন এখন আমাদের কি হয় যে আমাদের ইমিগ্রেশনে দাঁড়ালে আমাদের পাসপোর্ট জমা দেওয়ার পরে তার আমাদের ফটো নেই এবং ফিঙ্গারপ্রিন্ট নেই, বাট আমাদের নতুন ই পাসপোর্ট করার পরে যেটা হবে আমাদের বায়োমেট্রিক করেসপন্ডেন্ট এবং আমাদের ফটো ভেরিফিকেশন আমাদের নতুন ই পাসপোর্টে একটা চিপের সাথে অ্যাটাচড থাকবে। মানে whenever ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টটা রিড করার চেষ্টা করবে এবং আপনার পুরো ডিটেলসটা তাদের কাছে চলে আসবে। সো একটু হ্যাসেল ফ্রি হয়েছে, একটু ঝামেলাটা অনেক কম হবে আগের থেকে, কারণ আপনাকে অনেকক্ষণ লাইনের পর লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিস্টেমে এন্ট্রি করার পরে আপনার ছবি তোলা কিংবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মতন ঝামেলাটা অনেকটা হলেও কমে যাবে, যেটা আমি মনে করি। তো পুরোনো পাসপোর্ট এমআরপি আর নতুন ই পাসপোর্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু হচ্ছে যে এই জাস্ট একটা চিপ সেট, আপনার বায়োমেট্রিক থাকবে, আপনার ছবি থাকবে, দ্যাটস অল। আর পাতার দিক থেকে 48 পৃষ্ঠা তো আগে থেকে ছিল, নতুন সংযোজন হয়েছে 64 পৃষ্ঠা, এবং মেয়াদটা বাড়িয়ে 5 থেকে 10 বছরও করা হয়েছে। 2 ধরনের মেয়াদ, আপনারা যেটা আপনাদের কমফোর্টেবল আপনাদের মনে হবে। যারা ফ্রিকুয়েন্টলি ফ্লাই করেন দেশ থেকে বিদেশে তাদের জন্য তো 64 পৃষ্ঠা মাস্ট লাগবে, কারণ পাতা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিসা স্টিকারের জন্য। আর ইলেকট্রনিক ভিসাও তো এখন অনেক দেশে চালু হয়ে গেছে, তো আশা করছি সব মানে ঝামেলাগুলো অনেক কম হবে আগের থেকে।